কুটির শিল্প থেকে কি কি কিনেছিলাম বাচ্চা কাচ্চাদের জন্য আর নিজের জন্য সবকিছু থাকবে আজকের এই সুন্দর ব্লগে। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। কুটির শিল্পে গেলে আমার পকেট একদম বেশি ফাঁকা হয়ে যায়, মানে নিজের জন্য অনেক কিছু কিনতে ভালো লাগে। আর এত সুন্দর সুন্দর কানের দুল, চুড়ির কালেকশন থাকে যেগুলো আপনি না কিনে থাকতে পারবেন না। আর বেছে বেছে কিনলে অনেক ভালো ভালো কালেকশনে পাওয়া যায়। কি কি কিনেছিলাম সবকিছু আপনাদের সবার সাথে শেয়ার করব। মায়ের তো দুদিন আগে ছেলের বাড়ি থেকে আসার পর মা আবার ছেলের বাড়ি যাচ্ছিল। আর মা যেহেতু একা 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 পথ চলতে দেই না এখন, দেন মায়ের সাথে আমিও সব সময় যাই। আর ব্যাগ বোঝাই করে বাড়ির সবজি রান্না বান্না করে নাতি পুতিদের জন্য নিয়ে যাচ্ছিল। আর আমি তো আছি হেল্পিং হ্যান্ড আমার মায়ের জন্য, মানে আমি একাই 100, সে যেখানেই যাক না কেন আমি সব সময় আছি তার সাথে। বাসায় যাওয়ার পরে দেখি যে ভাবি আমার জন্য মজাদার এই কেকটা বানিয়েছে। আর আমার দুই ভাবি রান্না বান্নায় খুবই এক্সপার্ট, মানে বড় ভাবি কেক, পুডিং, তারপর পাস্তা বলেন, বার্গার বলেন, পিৎজা বলেন, এগুলো বাসায় একদম ওভেনে খুব সুন্দর বানাতে পারে। মানে দুই ভাবি রান্না বান্নায় খুবই পারদর্শী। আর এই দিক থেকে আমার খেতেও খুবই সুবিধা হয়, মানে ভালো লাগলেই আবদার করতে কোনো না নাই ভাই, আমার খুবই ভালো লাগে খেতে আর তারাও বানাতে খুবই পছন্দ করে। দিন কুটিরে যে আমি নিজের হাতের জন্য একটা মানে ঘড়ি সিস্টেম ব্যাস নিয়েছিলাম, আর আবার যাচ্ছিলাম আমার মায়ের জন্য একটা ব্যাস নেওয়ার জন্য সেম, আর একটা জিনিস এক্সচেঞ্জ করার জন্য। দেন আসার পরে লেট করি নাই, ছোট ভাস্তিকে নিয়ে চলে গেছিলাম। আর যেহেতু সকালের টাইমে গিয়েছিলাম, যে দেখে একদম কুটির ফাঁকা, বিকালের দিকে অনেক বেশি মানে রাশ থাকে, অনেক মানুষ থাকে, আর সকালের দিকে একটু কম মানুষ থাকে। এখানে খুব সুন্দর সুন্দর ফুলের কালেকশন গুলো ছিল, মানে ছোট বড় একটু ভালো টাইপের সব টাইপেরই ফুল ছিল, মানে নর্মাল থেকে শুরু করে। দেন এখান থেকে আমি কয়েকটা কানের দুল কিনেছি, কয়েকটার বলতে 2-3 জোড়া কানের দুল কিনেছি। দেন বেছে বেছে অনেক সুন্দর সুন্দর দেখে মানে নিয়েছি, দেখাবো আপনাদের সবাইকে। সেই পর্যন্ত অপেক্ষা করেন, ভিডিওর লাস্ট মোমেন্টে যাই দেখাবো। দিন কেনাকাটা শেষ করে বাসায় চলে যাচ্ছিলাম। আর বাসায় তো একজন খুব মন খারাপ করে আছে, যেহেতু ছোট ভাস্তিকে নিয়ে আসছি আর বড়জন বাসায়, ওর স্কুলে যাওয়ার টাইম হয়ে গেছে। দেন ওকে এই জন্য আনি নাই। পাশে এসে বলছিলাম যে আমি তোমাকে বাজারে ঘুরতে নিয়ে গেছি, তুমি এখন আমাকে 1 গ্লাস পানি খাওয়াই। দেন সে খুব দায়িত্ব নিয়ে আমাকে পানি এনে দিল। আর একজন তো মন খারাপ করে আছে। আর দুপুরের মেনুতে আমার সবচেয়ে পছন্দের খাবার ছিল ফুলকপি দিয়ে বড় মাছ, আমার খুবই পছন্দ। আর এদিকে তার স্কুল 2টার দিকে, যেহেতু এসএসসি পরীক্ষা চলতেছে আর এই জন্য স্কুলের টাইম চেঞ্জ করে দিছে। বিকালের দিকে মাকে নিয়ে একটু সেনাতে গিয়েছিলাম। আর সেনাতে যে আমার এই ধরনের দোকানগুলোতে যায় চোখ পড়ে, যেহেতু এখন সাংসারিক মানুষ, হান্ডি পাতিল, থালা, প্লেট, বাটি ঘটি এগুলো কিনতে খুবই বেশি ভালো লাগে, মানে নিজের ঘরের জন্য। দেন এখান থেকে আমি এক ধরনের বাটি নিয়েছিলাম মুকাল আমার হাজবেন্ডের খাবার দেওয়ার জন্য। বাটিগুলো সুন্দর ছিল। এখন একটা একটা করে নিজের জিনিসপাতি দেখায়। ফার্স্টে এই কানের দুলটা নিয়েছিলাম, কানের দুলটার ফিনিশিং খুবই সুন্দর ছিল আর দেখিয়ে ফেললাম। তারপর তাদের জন্য ব্যান্ড নিয়েছিলাম, মানে দুই বোনের জন্য যা যা নিয়েছি তারা যার যার ঘরে নিয়ে গেছে, পরে আর ওইভাবে ভিডিও করি নাই। দেন তারা ফিঙ্গার রিং নিয়েছিল, ফুপি পরে, দেন তারা পরবে। এই ছোট্ট কানের দুলটা নিয়েছিলাম লাল কালার, যেটা অনেক বেশি সুন্দর ছিল, জানি না ক্যামেরাতে কেমন লাগছে, বাট বাস্তবে অনেক সুন্দর। তারপর চেন সিস্টেম এই লকেটটা নিয়েছিলাম কোথাও গেলে একটু পরার জন্য। তারপর সেকেন্ড টাইম এই ঘড়িটা নিয়েছিলাম, একটা আমি আমার নিজের জন্য নিয়েছিলাম, পরে মায়ের জন্য আরেকটা কিনি। এটা অনেক সুন্দর, হাতে পড়লে অনেক বেশি ভালো লাগে। তারপর আরো এই হোয়াইটের ভিতর এই পাল সিস্টেমে এই কানের দুলটা কিনেছিলাম। তারপর চুড়ির স্ট্যান্ড কিনেছিলাম। কানের দুলগুলা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।